মহেশ কোথায় আছো? রেজিস্ট্রেশন শুরু হবে, আঙ্কেল আন্টিও চলে এসেছে। আমি আসছি না বানি। কি? আমি এই বিয়েটা করতে চাইছি না বানি। আমার অন্য কাউকে ভালো লেগে গেছে বানি। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু সুযোগই পাইনি। আমি জানি এটা খুব কঠিন তোমার কাছে, কিন্তু প্লিজ তোমার বাবা মাকে আমার হয়ে বুঝিয়ে বলো তুমি। হ্যাঁ, টেবিলে ভুলে গেছিলি তুই। সরি। যেভাবে জিনিস ভুলে যাও সেভাবে দুঃখটাও ভুলে যাও বাবু। ভুলে যা অতীতের কথা। নিচে বলতে বানি বাত্রা থ্যাংক ইউ। আপনি? শিগগিরই জেনে যাবেন। ঋত্বিক রয়। হ্যাঁ আমি। আরে তুমি আমাকে মারছো কেন? এবার যা এটাকে শেয়ার কর। অস্কার। আরে কে তুমি? জোশ মিউজিক গ্রুপ আর তোর লিড সিঙ্গার আর তোর বাবা। আর কি দিয়েছিস তুই? গ্যারি ম্যাথিউসের ছেলের দলটা নেতৃত্ব দেওয়া উচিত ছিল নাকি? কারণ বাকিগুলোকে চোখে দেখতে পাসনি, কারণ আমরা কানাচ্ছো দেখি, তাই তো? ক্রিশ কাপুর, এই নামটাকে মনে রাখবি। আর তুমি খুব ভালো লেখো। আরে ভাই দেখ, হিপ হপ জগতের রাজকুমারী লোকটা, এর টিমই আমাকে কন্ট্যাক্ট করেছিল। তারা আমাদের সঙ্গে একটা গান করতে চায়। ভাই 100 কোটি ভিউজ আসে ও ভাই। তো করবো কি? আরে ভাই 10 কোটি ভিউতে নাম তো তোরই আসবে না? তারপর আমরা ফেমাস হয়ে যেতে পারবো। কি ভাই 5 বছর ধরে একই জিনিস করছি আমি, ব্যাস শেষ হয়ে গেছে। আমার নতুন কিছু একটা চাই ভাই। আরে প্লিজ আমার ভাই একটু শান্ত হও না ভাই, আসুন না ভাই, সুযোগটা হাত থেকে চলে যাবে ভাই। থেকে এসেছি, আমার 12টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। দিনের মধ্যে কিভাবে দিতে পারবো স্যার স্ক্র্যাচ? না মানে স্যার গানটা কম্পোজ হয়ে যাবে, ও ভেবেও নিয়েছে স্যার, কিন্তু স্যার লিরিক্সটা তো একটু ভাবতে সময় লাগবে, তাই না? টেনিস স্যার, গান পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। সুপার। हमारे साथ आइए। কি গান ভাই, এটাই তো চেয়েছিলাম আমি। আমাদের গান, আমি চুজ করেছি ওকে। দারুণ তুই ভাই, কিন্তু এর আগের কথাগুলো কি? জানি না। তুই জানিস না তো তাহলে কে জানে ভাই? কি গান লিখবো? যেমনটা তুমি ডায়েরিতে লিখেছিলে, পড়ছিলাম সেদিনকে মাঠের মাঝখানে, অর্ধেক পেজে ছেঁড়া ছিল। এটা দেখি। প্লিজ থামো, পার্সোনাল। প্রাইভেট হলো লিরিক্স তো মনে আছে? না, অনেক আগে লিখেছিলাম, পেজ ছেড়ে দিয়েছি, মনে নেই। পাতা ছিঁড়েই বা ফেলেছিলে কেন? আরে কিছু তো মনে থাকবে, দু একটা লাইন কিছু অন্তত। মনে নেই। এটা কি করে? কারণ আমি ভুলে যাই, তাই ডায়েরিতে লিখে রাখি। আমি শুধু এটাই চাই, ব্যাস আমার নিজের নাম যেন মনে রেখে দেয় একেবারে সব সময়। ভাবো একটা নয়, দুটো নয়, পুরো পৃথিবীর ভালোবাসা, প্রায় সবকিছু। সবাই একটাই নাম চিল্লাবে, কৃষ আই লাভ ইউ। আরে এদিকে যাবো তো। গান কেমন লাগলো? দারুণ হয়েছে স্যার। রেনি, আমার গানটা চাই। ভালো ছিল না, কিন্তু র‍্যাপ সেকশনটা কোথায়? রেনিসের গান র‍্যাপ ছাড়া। ওর মধ্যে পেয়ে যাবে। ভালো সিদ্ধান্ত, তুই বিখ্যাত হবি ভাই। দিনরাত আমরা এই গান নিয়ে পরিশ্রম করে গেছি। এমন অরিজিনাল গান বানিয়েছিলাম যেখানে কৃষ কাপুরকে জানতে পারবে। তাহলে এখন গান চেঞ্জ কেন করবে? এই গান তৈরি করেছি যাতে আপলোড হয়ে বিশাল কিছু হিট হয়ে ওঠে। R&B ছাড়া, হিপ হপ ছাড়া, র‍্যাপ ছাড়া কি করে এরকম কিছু হবে তুমি বলতে পারবে? আমি টাকা, সাকসেস, নাম চাই না, আমি সবকিছু একসঙ্গে চাই। পুরো নাম বল। কৃষ কাপুর। তোর বাপ এই নিয়ে 4 নম্বর বার মদ খেয়ে রাস্তায় বাওয়াল করেছে। ভালো মানুষ ছিল সে, কিন্তু যখন থেকে ওয়াইফ অফ হয়ে গেল না, তারপর থেকেই মদ খেয়ে এভাবে ঝামেলা করে। এটা লাস্ট ওয়ার্নিং। এর পরের বার যদি আমি তোর বাবাকে রাস্তায় মদ খেয়ে ঝামেলা করতে দেখি, তাহলে বাপ আর বেটা দুটোকে ভেতরে ঢোকাবো আমি। চলো কাকু, তোমাকে আমি বাড়ি ছেড়ে দিচ্ছি, চলো। আমি চলে যাবো। আরে কেউ মেরে দেবে আপনাকে। আরে তো মরতে দেন আমাকে। আরে তো মর না। ক্রিস, আরে ক্রিস ও তোর বাবা রে ভাই। অনেক হয়ে গেছে, মদ খাবে না তুমি? যাও মদ খাও, যাও। মরো, মরো না, মরো। আর মরে গেলেও কারোর কিছু এসে যাবে না। হ্যাঁ, আমারও না। ক্রিস, র‍্যাপ লিখে দিয়েছি। সত্যি বলতে আমিও ভাবিনি যে এটা লিখতে পারবো। আমার কিছু শেয়ার করার আছে। যেমন তোমার একটা পাস্ট আছে, তেমন আমারও আছে। আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের আগে ইশিকা গ্রোভারের সাথে ওর দেখা হয়। ওরা বিয়ে করে নেয়। ও আমাকে ভুলে গেছে, কিন্তু আমি ওকে ভুলতে পারিনি। সবচেয়ে খারাপ দিক হলো ও আমার সবচেয়ে বড় শক্তি কেড়ে নিয়েছে, আমার লেখা। কিন্তু তারপর তুমি এলে আমার জীবনে। তোমার সাথে দেখা হওয়ার পর আমার কিছু লিখতে ইচ্ছে হলো, আর তার সাথে আমার কষ্টও চলে যায়। আমি হাসতে শুরু করলাম, আমি লিখতে শুরু করলাম, সবকিছু ইটস জাস্ট বিকজ অফ ইউ। আমি চাই তুমিও এই অনুভব করো, যাতে তুমি সত্যি এই অতীতটা কাটাতে পারো। আমিও তো চেষ্টা করতে পারি। আমি আছি তোমার জন্য।